নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখুন, কাল বাপের বাড়ি গিয়েছিলাম, ওখান থেকে এসে দিদা এসেছিলো। তো দিদা প্রায় 10-12 দিন এসেছিল, নিয়ে আসতে গিয়েছিলাম। এবার দিয়ে আসারও পালা পড়েছে, তো যাই দিয়ে আসি। দিদাকে দেখা হচ্ছে, দেখতে থাকুন, ব্লগটা খুব ভালো হতে চলেছে। চলো চলো চলো। আমি ছবি আরে আদা কান্নাকাটি করো না, আবার নিয়ে আসবো কানি। তোমার মাও দেখো অনেকদিন রয়েছে, কান্না করছে, কষ্ট পাচ্ছে। যাই দেখে একটু, ওইটা খুলে দাও, ওইটা খুলে দে, কাজটা খুলে দে। হ্যাঁ হাওয়া লাগবে না, উষানটাই জানে। তার রাতে পিছি কোনো বসবে, রাতে বেশি উঠানোর মধ্যে তুলে কোলে নেওয়া। তাহলে তুমি বাড়ি থাকতে হবে তোমার। রাতে রাতে টাটা দাও একটু, দিদা টাটা দাও। মা কাঁদছে। এইখানে দাঁড়াও। চলে এসে পিসি। কেন? তোমার সবকিছুতেই তুমি এমনি সিম্পলেই সুন্দর লাগে, তোমার বেশি সাজলে ভালো লাগে। বড়বউ দেখো তো কি সুন্দর এক জায়গায় বসে রয়েছে তোমরা। জয়ও ভালো জায়গায় বসেছে। ও দিদা, ভালো লাগছে জয়? এবার ভালো লাগছে? সর্দি নিলে এখানে বলতে সর্দি আর যাবে না। আমাদের বাড়িতে আসলো না তো, তোর স্বামী স্ত্রী দেখো সরকার জুয়েলার্সের বাড়িটা কি সুন্দর হচ্ছে। এটা শ্মশান, ওটা শ্মশান। শ্মশানটা ভালো কথা। মিষ্টি ভালো আছে? হ্যাঁ ভালো হবে। এই রস গুলো আছে ওপরের জন্য জিলেবি কালার ঠিক আছে। লাল লাল মতো হয় না ছানার? বেশি লাল করে গ্রামের মানুষের ভালো শহর। তুমি খেয়ে দেখো, বুঝতে পারবে। ট্রাই করা উচিত, এটা ঠিক। তাহলে ছানার জিলিপি নেবো না, আর তোমরা এখন কি খাবা? কিচ্ছু খাবো এখন কিচ্ছু খাবো না। এটা সন্দেশ কাঠটা ঘর তৈরি করা দু জায়গায় না, বড় মামা ছোট মামা। আমরা এখানে আসতাম, আমার শ্বশুররা এখান থেকে মিষ্টি নিয়ে আপনার এখান থেকেই নিত। আমার নাম আর আছে আমি কিন্তু ঠান্ডা খাবে না, কারণ আমার গলার সমস্যা, ঠান্ডা আর একটু গরম হইলে কি তারপর নেবে খাবে। পরে খাবে। ভালো আছে এটা, ছাতু এটা ভালো আছে, এটা আমনের। আর বেশি কিছু নিতে আর কিনে যাও যাও।
আমি আছি যখন আমি তা আমি তো সব করি। নিয়ে আয় যায় নিয়ে আয়। দাদা বললো সব একা একা দিয়ে দাও। তুমি যাও তুমি যাও আমি যখন থাকবো না তখন আচ্ছা আমি আর তুমি ওই আর তো বেশি দূর নেই, চলে এসছি তো দিদা। হ্যাঁ বেশি দূর নেই আর। হ্যাঁ ভাইয়েরটা থাকো, তুমি আসার সময় তুমি আমার একটু আরামে দেখুন চলে এসেছি মামার বাড়ি, একদম গ্রামীণ পরিবেশ। হ্যাঁ দেখেছো কি সুন্দর পুরো। এখন সব মানে পাকা করে করছে নতুন করে। হ্যাঁ মাটির ঘর ছিল সব। বাড়ি এসে আবার হাসি দেখো মুখে। এই ঘরে আমাদের বাবা বলে কি মামার বাড়ির ভাতগুলো খেতে খুব ভালো লাগে, মানে বাড়ির ধারণা করছে গরমে। সে শুভ ভিডিও করছিল তো কি হলো, ভিডিও করা বন্ধ করে দিয়েছে। ভালো দেখো মামির উনুনটা কি সুন্দর চলছে। শুভ ভিডিও করা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে দেবো কেন? ভিডিওতে তো ভালোই ভিউজ হচ্ছিল দেখছিলাম। দুটো কেটে রেখেছে। মামির উনুনটা কিন্তু ভালো হয়েছে, কি সুন্দর জ্বলছে। ওই ঘরে ভাইয়ের ঘরে দরজা খোলা। দরজা খুলে দেখো মেন্স রয়েছে। একটু বিকেল বিকেল বলে ওই দিকটা একটু ভিডিও করে। শীতকাল বললে বাইরে রান্না করা ভালো। রান্নাঘরটা সব ভেঙে ফেলেছি। ঘর কাটাবে না, এই ঘর করবে তাই ভেঙে ফেলেছে। সব ভেঙে ফেলেছি। ঘর কাটাবে এবার, এসব ঘর ভাঙতে রয়েছে। কোন ধার দিয়ে করবো আমি? পয়সা নেই মানে মেরে দেবো না। ছোট বুড়ির আসার জন্য রিকোয়েস্ট করলাম, ছোট বুড়ি আসবে। তা আজকে কি কাজ করছে ছোট মানে কি কাজ করছে? আমি এত বললাম ফোন করে করে মাথায় ফলাফলা করেছিলাম। আর ইনি মাল এনেছে, মাল হয়নি। বাজার করে দিয়ে এসছে, বাজার করে দিয়ে চলে গেছে। ওর কাছে আমি ফোন করেছিলাম সেদিন, আমি বলছি কি দিদা একটু ভাইকে দেখবে, তা বলছে সমস্ত রান্না কিন্তু সব বড় মামিই করেছিল। আর এদিকে দেখুন সোনামণি পাপানকেও আমি খাওয়াতে বসে গেছি, আর ছোটদারাও এরকম বসে গেছে, ড্রাইভার ছোটদা, তারপরে মামার বড় ছেলে, ছোট মামার বড় ছেলে জয়, সবাই খেতে বসে গিয়েছিল। আর বড়দি তো যেখানে যায় কাজ করতেই হবে, তো দেখুন বড়দি সবাইকে দেওয়া থাওয়া করছিল। মামিরা একটু ব্যস্ত ছিল, যেহেতু রান্না বান্নার দিকে ছিল, স্নান করতে পারিনি, তো স্নান করতে গিয়েছিল। আর এদিকে বড়দি দেওয়া থাওয়া করছিল। এটা মাছের ঝোল, এটা শশার শুক্তো, তাই তো? শশার শুক্তো, এই যে আলু ভাজা, আর এই ডাল আছে, আর চিকেন। মামার বাড়ি ভীষণ আয়োজন। দেশি মুরগি, স্যালাড। না সোনামণি ভালো লাগছে মাংস, টেস্টি। এখন দিদা নিয়ে যাচ্ছে, দিদাদের এখানে একটা খুব জাগ্রত কালী মন্দির আছে, তো সেখানেই যাচ্ছি। দেখুন এখানে গ্রামের প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর, সবাই আসছে।
কি বন্ধু বন্ধু বলছিস নাকি ওর সাথে? হ্যাঁ ও নরহরি ওর নাম। ওর নাম নরহরি। হ্যাঁ আর ওরা সোনা। পকেটের মধ্যে সেই বালি টুকে টুকে সে খগুলো পকেট ভরেছে। কোথায় যাচ্ছিস মাম্মা বলতো? এই মাম্মা পানা ভর্তি পুকুরটায়। পুকুরটায় পুরো পানা ভর্তি। কি সুন্দর রাস্তা। এটা ছোট মামার ছোট ছেলে, লাল গেঞ্জি পরা। সবার তুলিনি। এ জয় ওর সঙ্গে কে বললো এখানে প্লেন পড়েছে? ওই দিদি বলছে। ও এখানে প্লেন ক্র্যাশ করেছিল। গ্রামের কি সুন্দর পরিবেশ দেখুন। আমরা কিন্তু সবাই মিলে হাঁটতে হাঁটতে ওই মন্দিরটা দেখতে যাচ্ছিলাম। আর আশেপাশে চারিদিকে মানে ধান ক্ষেত আর সবুজে সবুজ, খুব সুন্দর লাগছিল দেখতে। দেখুন ভীষণ সুন্দর পরিবেশ। একটা পুকুর ছোটখাটো। তরমুজ খাওয়া বাবা সে তরমুজ বিলি কি সুন্দর লাগছে দেখো। এটা একটু লম্বা। ছোট্ট একটা কলা গাছে কলা। ওই তালটা তোলো, কি সুন্দর তাল হয়েছে দেখো। হ্যাঁ তালের সবে ওই বেরিয়েছে। এখন কি তাল হয় গাছে? হ্যাঁ এখন তাল হয় না, এখন অসময়। এটা অসময়ের তাল। তাল হয়েছে একদম মাথায় দাঁড়িয়েছি। চারিদিকে শুধু ধান গাছ ধান গাছ আর চারিদিকে ধান গাছের সারি। তো দেখতে খুবই সুন্দর লাগছে। বিকালবেলার ওয়েদারটা তো একদম পুরো মনোরম পরিবেশ। আর এদিকে ধানগুলো দেখুন কত বড় বড় হয়ে গেছে। আর মন্দিরের কাছে তো চলেই এসেছি। তো মন্দিরের ভীষণ জাগ্রত মন্দির, মা কালী মন্দির। আর এখানে একটা পুকুর আছে, পুকুরটাও খুব জাগ্রত। পুকুরটারও একটা বিশেষত্ব আছে। এই পুকুরে নাকি দুটো মাছ থাকতো, একটা সিঁদুর পরা আর একটা কাজল পরা। অনেকেই দেখেছে নাকি, শোনা যায়।